পরশে। এত বলি ব্রাহ্মণী পড়িল অগ্নি মাঝ, দ্বাদশ বৎসর পরে ফিরে মহারাজ। বশিষ্ঠ হইতে মুক্ত হইয়া রাজন সচেতন হইয়া দেশে করিল গমন। স্নান দান জপ করিল নিপতি, শয়ন করিতে গেল যথা মদয়ন্তী। মদয়ন্তী বলে রাজা নাহিক শরণ, ব্রাহ্মণী দিলেন সব দারুণ বচন। স্ত্রী স্পর্শ করিলে তো হইবে মরণ, সে কারণে মোরঙ্গ নাচন রাজন। রানীর বচনে নিবর্তিল নরপতি, বংশ রক্ষা কারণ চিন্তিল মহামতি। এবারে কি বলছেন না, ওই শক্তি যখন অভিশাপ দিল রাজাকে, কলমাসপাত সৌদাস রাজার পুত্র কলমাসপাত, তিনি যখন শক্তির অভিশাপে তিনি যখন রাক্ষসী হয়ে গেলেন, তখন তিনি ক্ষুধায় কোথায় মানুষ পাই কোথায় মানুষ পাই বলে তিনি জঙ্গলে ছুটছে। ছুটতে ছুটতে যখন দেখে না একটা ব্রাহ্মণ আর একটা ব্রাহ্মণী জঙ্গলে তারা কাঠ কাটতে গেছে, সেখানে যাওয়ার পর সেই রাক্ষস তাদেরকে খাওয়ার জন্য আগ্রহী হলেন। হ্যাঁ, তখন তার স্ত্রী বললেন যে তুমি স্বামী বিনা আমি আর বাঁচবো না, অতএব স্বামীকে ছেড়ে দাও, আমাকে খেয়ে নাও। তখন কি করলেন, সেই কলমাসপাত যে রাজা রাক্ষস হয়েছেন তিনি কি করলেন, সেই ব্রাহ্মণকে আগে খেলেন, ব্রাহ্মণকে খেয়ে নিলেন। তো তার চোখের সামনে যখন তার স্বামীকে খেয়ে নিচ্ছে রাক্ষসটা, তখন তিনি কি করলেন না, বন হইতে তিনি কাঠগুলো এনে আগুন জ্বালিয়ে সেখানে বসে আছেন। আর যখন রাক্ষস তার স্বামীকে খাওয়ার পর তাকে যখন খেতে যাচ্ছে ব্রাহ্মণীকে, তখন ব্রাহ্মণী বলছে তাকে, ওরে দুষ্ট, আমার এখন ঋতু স্নান হয়েছে, মানে ওই যে পিরিয়ড মেয়েদের ঋতু স্নান হয়েছে, এই সময় আমাকে ঋতু স্নান দান দাও। মানে তুমি আমার স্বামীকে মেরে ফেললে আমি এখন কার সঙ্গে আমি সহবাস করব? এই জন্য আমার স্বামীকে যখন তুমি আমার ঋতু দানের সময় মেরে দিলে, তো আমি অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে অভিশাপ দিলাম যে তুমি যখন তোমার স্ত্রীর কাছে তোমার স্ত্রী সঙ্গ করবে তখনই তুমি মারা যাবে। এই কথা বলে সেই ব্রাহ্মণ স্ত্রী সেই যে অগ্নি জ্বেলেছিল সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। আর এদিকে সেই মহারাজ দ্বাদশ বর্ষর পর যখন বশিষ্ঠ মুনির কমণ্ডলুর জলে তিনি যখন তার নিজের দেহটা ফিরে পেলেন, তখন তিনি তার রাজ্যে ফিরে গেলেন। গিয়ে তিনি তার যে স্ত্রী ময়দন্তী, হ্যাঁ, তার সঙ্গে তিনি সহবাসে লিপ্ত হওয়ার জন্য যখন গেলেন, তখন ময়দন্তী বললেন যে রাজা, আপনার কি একটা কথা স্মরণ নেই যে ব্রাহ্মণী একটা শাপ দিয়েছিল যে স্ত্রী স্পর্শ করলে তোমার মরণ হয়ে যাবে, এই জন্য তুমি আমার অঙ্গ ছুঁয়ো না, আমার অঙ্গ যদি ছুঁয়ে দাও তাহলে তুমি মারা যাবে। এই কথা শুনে, রানীর কথা শুনে রাজা তিনি কি করলেন, তিনি নিজের নিবর্তিল, মানে তার স্ত্রী সঙ্গ তিনি আর করলেন না, তিনি ফিরে এলেন এবং তিনি বললেন, চিন্তিত হলেন যে তাহলে এই বংশ রক্ষা কি করে হবে, আমি যদি আমার স্ত্রী সঙ্গ করতে না পারি তাহলে আমার বংশ রক্ষা হবে কি করে। এই জন্য তিনি আবার মনে মনে চিন্তা করলেন যে ওই বশিষ্ঠ যদি রাখতে, বশিষ্ঠ মহামুনি তিনি যদি রাখতে পারে তো রাখবে, তো বশিষ্ঠ রাখিবে বংশ শুনিল মুখে। আচ্ছা, আর তো এই 7:30 বাজে, এখন করবে যখন খুশি তখন এলে কি হবে, আমার একটা টাইম আছে, যেটুকু সময় আছে বাজবে নালে নি। তো বশিষ্ঠে রাখিবে শুনো শুনি লোক মুখে, ভাঞ্জন নিয়োজন হইল বশিষ্ঠ মুনিকে। তো বশিষ্ঠ রৌরসে অশ্বক নামে হইল পুত্র, সূর্য বংশ রাখিল বশিষ্ঠ দেবমত্ত। তো সূর্য বংশ তাহলে কে রাখলো, ময়দন্তীর সঙ্গে কে সলিপ্ত হল না, বশিষ্ঠ মুনি, তিনি সহবাস করে তিনি সূর্য বংশকে রক্ষা করেছিলেন। এত শুনি অর্জুন হইল হষ্ট মন, গন্ধর্বেরও বলিলেন বিনয় বচন। এসব শুনিয়া মম ব্যগ্র হইল মন, যে পুরোহিত যোগ্য কোথা পাইব ব্রাহ্মণ। রাজগণ পূর্বে পুরোহিতের সুতে যে, বহু সংকটে রক্ষা পায় খ্যাতি মাঝে। রাজগণ পূর্বে পুরোহিতের সুতে যে, বহু সংকটে রক্ষা পায় খ্যাতি মাঝে। পুরোহিত কাকে বলে না, তিনি যিনি মানে যজমানের যিনি হিত করেন সব সময়, মানে মঙ্গল কামনা করেন, তিনি হচ্ছে পুরোহিত। তো তিনি পুরোহিত কি না, বহু সংকটে তিনি যাগযজ্ঞ মধ্য দিয়ে তিনি সংসারকে
মঙ্গল কামনা করে সংসারকে উদ্ধার করেন। তো এই জন্য গন্ধর্ব বলে যদি পুরোহিতের মন দেবল ঋষির ভাতা ধৌম তপধন, পুরোহিত করি তারে করহমরণ, এত শুনি পার্থ হয় প্রসন্ন বদন, যত অস্ত্র দিয়েছিল গন্ধর্ব রাজনে, পার্থ বলিলেন ইহা থাকুক এখানে, কার্যকালে অস্ত্র সব মাগিবে তোমারে, তখনই অস্ত্র প্রাপ্তি হইবে তোমারে। এত শুনি গন্ধর্ব হইল হষ্ট মন, একে একে পঞ্চ ভাই কইল আলঙ্গন। পঞ্চ ভাইকে এ কথা শুনে এতক্ষণ তারা কে বলেছিল এদেরকে ব্যাসদেব, তারা জঙ্গলে জঙ্গলে ঘোষণা করছে পুত্র পরাশর মুনির পুত্র ব্যাসদেব, তারা এতক্ষণ বলছে তাদেরকে, জঙ্গলে জঙ্গলে তারা ঘুরে বেড়াচ্ছে, তো তারা তো নিজের পরিচয় জানে, এই সূর্য বংশে যে তাদের জন্ম হয়েছে, যে তোমরা সূর্য বংশেরই জন্ম, এই কথা বলে এবারে তারা কোথায় যাবে না, যেখানে দ্রৌপদী যে স্বয়ংবর সেখানে যাবে। তো এবারে পঞ্চভাই যে যার আলিঙ্গন করো, বিদায় হইয়া গেল আপন আলয়, উৎকোচক তীর্থে গেল কুন্তিরতনয়, পুরোহিত করি ধৌম করিল বরণ, তাদের পুরোহিত হিসেবে গ্রহণ করলো কাকে না, ধৌমকে। উৎকোচক তীর্থে কুন্তির তনয় মানে কুন্তির পুত্র, পুরোহিত করি ধৌমে করিল বরণ, ধৌমকে উল্লসেতে কইল ধৌম আশিস বচন, ধৌম সব পঞ্চ ভাই পাঞ্চালে চলিল। পাঞ্চাল রাজ্যে, পাঞ্চাল রাজ্যে মানে কোথায় না, যেখানে দ্রুপদ রাজা যে স্বয়ংবর সভা করছে দ্রৌপদী, সেই পাঞ্চালে চলে গেল। এখন দ্রৌপদীকে অনেক সময় পাঞ্চালী পাঞ্চালী বলে মহাভারতে। পাঞ্চাল রাজ্যের রাজা। তো পথেতে যাইতে বহু ব্রাহ্মণ দেখিল, দ্বিজগণ বলে কে তোমরা পঞ্চজন, ব্রাহ্মণরা জিজ্ঞেস করছে, সেখানে যাচ্ছে তো ব্রাহ্মণরা জিজ্ঞেস করছে তোমরা কে, পাঁচজন কে, কোথা হইতে এসেছো, কোথায় যাবে? যুধিষ্ঠির বললেন আমরা এক চক্রা নগর হইতে পঞ্চভাই যাইতেছি জননী সহিতে। দ্বিজগণ বলে চলো মোদের সম্পত্তি, কন্যা স্বয়ংবর করে পাঞ্চালেরও পতি। তারা তো ইতিপূর্বে পাঞ্চালী স্বয়ংবরে যাচ্ছে, তো এখানে ব্রাহ্মণ যেহেতু বলেছে আরো তাদের সুবিধা হলো, তাহলে চলো মোদের সঙ্গে সেখানে দ্রৌপদী স্বয়ংবর হবে। তো বহুদিন হইতে তথা আসে দ্বিজগণ, বহু ধন দিতেছে বিনয় কার বিজয় কারণ, স্বয়ংবর দেখি পাইব বহু ধন, চলো রাজা সেখানে দ্রুপদ রাজা মানে যারা যাবে তাদেরকে বহু ধন রত্ন দান করবে, চলো আমার লোবার সঙ্গতি চলো পঞ্চজন, তোমার পঞ্চজনে যদি